আমি একটা জিনিস বুঝতে পারছি না যে টাইগার শ্রফ তিনি এই ভাগি 4 মুভির জন্য ভারী বিক্রি করে দিল শেষমেশ। তো এটা দেখলাম যে অনেক ইউটিউবাররা ভিডিও তৈরি করেছে। তো আমি জানি না এটা কেন তারা বলছে, আর টাইগার শ্রফ এটা কেনই করলো শেষমেশ এই ভাগি 4 এর জন্য, এই মুভিটার জন্য তার শেষমেশ একটি ফ্ল্যাট এবং একটি বাড়ি বিক্রি করতে দেওয়া হলো এবং করে দিতে হলো। কেন এটা? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, টাইগার শরীফের একটা অন্যতম মুভি এবং তিনি অন্যতম একজন সুপারস্টার। তো তিনি কিন্তু বলিউড সব জায়গাতে কিন্তু কাজ করেছেন এবং তেমনটা কিন্তু জনপ্রিয়তা হলে কিন্তু সাকসেসফুল পারেনি। তবে তিনি ঋত্বিক রোশনের সাথে কিন্তু অনেক কাজ করেছেন এবং অনেক সফলতা পেয়েছেন একমাত্র ঋত্বিক রোশনের সাথে থেকে। তো তিনি এখন কিন্তু নতুন মুভির কোনো ভালো একটা ব্যবসা বা বক্স অফিস আনতে পারেনি বা ভালো একটা বক্স অফিস দিতে পারেনি। তবে তার এই বছরের সবথেকে বড় একটা মুভি এবং ভালোই কিছু টাকা খরচা করে কিন্তু সেই মুভিটিতে তিনি অভিনয় করেছেন, সেটা হচ্ছে বাগি 4। তো বাগি 4 মুভি কিন্তু অলরেডি দেখেছি, আমি বাংলাদেশ থেকে দেখেছি। তো তেমনটা আমি কিন্তু এটা পরে বলছি যে কেমন বাগি 4। তো দেখো, টাইগার শ্রফ কিন্তু এই বাগি 4 কিন্তু ভালোই খরচা করেছেন এবং ভালোই কিন্তু ডিরেক্টররা কিন্তু এই মুভিতে কিন্তু টাকা লাগিয়ে কিন্তু টাকা খরচা করে কিন্তু এই মুভিটি তৈরি করে দিয়েছেন। তো দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে আশা ছিলেন যে বাগি 4 একটা ভালো একটা রেটিং চলবে, ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারবে, এটা কিন্তু দর্শকরা কিন্তু বলেছিলেন। তো যখন টিজার এসেছিল, ট্রেইলার এসেছিল, গানগুলো এসেছিল, গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল এবং জনপ্রিয়তার শীর্ষে ছিল। তবে টিজার ট্রেইলারটি কিন্তু আমরা বুঝতে পেরেছি সেখানে কিন্তু একটা অন্য লেভেলের মুভি ছিল। তো সেখানে কিন্তু আরো একজন বড় সুপারস্টারও ছিলেন। তো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম এই মুভিটি ভালো একটা কিছু আসবে। তবে সেটা কিন্তু চুরমাল করে দিল, সবার আশা ভেঙে দিল যে না, এই মুভিটি চলেনি। এটা প্রথম সপ্তাহে 37 কোটি টাকার কি মিলিয়ে কিন্তু ইনকাম করেছিল। একদিনে ছিল 2 কোটি টাকা, 1 কোটি, 3 কোটি, 12 কোটি, 10 কোটি টাকা এরকম মতো কিন্তু বক্স অফিস এনেছিল। তো এটা দিয়ে সবাই বুঝতে পেরেছে যে মুভিটা চলবে না বা সুপার ডুপার হিট হবে না। সত্যি সত্যি এটা কিন্তু ফ্লপের দিকে হাঁটতে যাচ্ছে, এটা ফ্লপ হয়েই যাচ্ছে। এটা ভালো একটা বক্স অফিস হয়নি, রাজত্ব করতে পারে, কারণ মুভিতে কোনো ফিলিং নেই, কোনো ভালো একটা নেই। কারণ মেন হচ্ছে যে তিনি যে প্রেমিকার সাথে আর কি ভালোবাসে, সেই প্রেমিকাটা মনে হয় তার স্বপ্নতে আসে এবং সেই প্রেমিকাকে আর কি ভালোবাসাকে তিনি পায় না এবং খুঁজতে থাকে, পায় না। এবং তার যে কাছের মানুষ থাকে তারা কিন্তু তাকে পাগল বলে এবং একজন ভাই থাকে, সে ভাইকেও খুন হতে হয় সেই ভিলেনের হাতে। তো এটা দিয়ে কিন্তু তার চমকে ওঠে। তো এরকম মুভি কিন্তু দর্শকরা আশা করেনি। ভালো ভালো মুভি পেলেও কিন্তু টাইগার শ্রফ জানে না এই মুভির গল্পটা কেন নিয়েছেন। তো এখন সব থেকে বেশি কথা হচ্ছে যে এই মুভিটি তো ফ্লপ হচ্ছে, দর্শকদের একটা ভালোবাসা নেই। ভালো মুভি দর্শক যদি দেখে তাহলে সেই মুভিটা অলরেডি কিন্তু সুপার ডুপার হিট হবে। তবে এই মুভি কিন্তু হিট হয়নি, এটা ফ্লপের দিকে এবং এই মুভিটি কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছেন। হলে চললে কিন্তু দর্শকরা যাচ্ছে না হলে এবং ভালো একটা রেসপন্স পাচ্ছে না। তবে শেষমেশ কিছু গুঞ্জনও শুনতে পারলাম কিছু ভিডিওতে যে শেষমেশে টাইগার শরীফ অলরেডি তার এই ভাগি 4 এর জন্য একটি ফ্ল্যাট বিক্রি করে দিল। তো এটা আসলে সত্যি না সত্যি সেটা বলছি। তো আমি জানি না যে তার এই ভাগি 4 মুভির জন্য তিনি সত্যি সত্যি ভাগি 4 এর জন্য কিন্তু তিনি কোনো টাকা পায়নি। তো আমরা জানি একটি মুভি যদি ভালো একটা বক্স অফিস আনতে পারে তাহলে সেই সুপারস্টার কিন্তু সব মুভির টিম কিন্তু সেই টাকাগুলো পায়। আর সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হলেও কিন্তু টাকা পায় না, এটা কিন্তু এখন। তো হতে পারে টাইগার শ্রফ তার এই মুভিতে কোনো টাকা পায়নি এবং তাকে নিজে চালাতে এবং নিজে চলতে হলে তো তার কিছু টাকা দরকার হবে। এবং তার একটি ফ্ল্যাট ছিল এবং সেই ফ্ল্যাটটি 2011 সালের মতো কিনেছিল এবং সেই ফ্ল্যাটটি কিন্তু এখন কিন্তু বিক্রি করে দিয়েছে। প্রায় 11 কোটি টাকার মতো কিন্তু সেই ফ্ল্যাটটি কিনেছিল, আর এখন মোট 15 কোটি টাকার মতো সেই ফ্ল্যাটটি বিক্রি করে পেয়েছে। তো জানি না তবে এটা শেষমেশ হয়েছে কিনা বা সম্ভব হয়েছে কিনা, মুভির জন্য বিক্রি করতে হয়েছে কিনা তার বাড়িটি বা অন্য কোনো কাজের জন্য, সেটা এখনো কিন্তু কেউ গুঞ্জন বলতে পারছে না বা এখনো কিন্তু কেউ দেখাতে পারছে না। সবাই বলছে যে এই ভাগি 4 মুভির জন্য কিন্তু টাইগার শ্রফ তার নিজের একটি বাড়ি বিক্রি করে দিয়েছে 15 কোটি টাকা। হতে পারে, এটা হতে পারে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও টাইগার শ্রফ এই ভাগি 4 মুভির জন্য বিক্রি করছে কিনা বা অন্য কাজের জন্য বিক্রি করছে কিনা, কমেন্ট করে জানিয়ে দাও। আর দাগি মুভিটি আমার কাছে কেমন লেগেছে সেটা বলছে, আমার কাছে একদমই ভালো লাগেনি, তবে কিছুটা হলেও আমার কাছে ভালো লেগেছে তার অ্যাকশন গুলো। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই ভাগি 4 মুভি তোমার কাছে কেমন লেগেছে, কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।